হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো বন্ডেক্স মাইনিং নিয়ে। তো ইতিমধ্যে বন্ডেক্স মাইনিং এর কয়েকটা আপডেট আসে, যে আপডেটগুলো নিয়ে অনেকেই কোশ্চেন করতেছে যে ভাই এটা আসলে কি। তো যার কারণে আজকের এই ভিডিওটা মেক করা। বিশেষ করে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বন্ডেক্স যে টোকেনটা আছে, মানে বিএনডিএক্স যে টোকেনটা যেটা আমরা মাইনিং করতেছি, এটা কবে লিস্টেড হবে, মানে এটা লঞ্চ কবে করবে, এই বিষয়টা নিয়ে মূলত আমি কথা বলবো। তো এখন এই জায়গায় অনেকে বলতে পারেন যে আমরা তো বন্ডেক্স টোকেনটা মাইনিং করতেছি না, এখানে আমরা বন্ড পয়েন্ট মাইনিং করতেছি। তো আসলে বন্ড পয়েন্ট মানে কি? এটা কিন্তু কনভার্ট হয়ে বন্ডেক্স টোকেন হয়ে যাবে, বিএনডিএক্স টোকেন হয়ে যাবে। এটা আশা করি আপনারা সকলেই জানেন। যদি আপনারা এটা বিলিভ না করেন তাহলে আপনারা কি করবেন? অবশ্যই তাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে তাদের যে হোয়াইট পেপারটা আছে এবং লাইট পেপার আছে সেগুলো আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। সেখানে কিন্তু ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে যে এই পয়েন্টটা, মানে আমরা যেটা মাইনিং করতেছি বন্ড পয়েন্ট, এটা কনভার্ট হয়ে বিএনডিএক্স টোকেন হয়ে যাবে। তো এখন অনেকে এখানে বলতে পারে যে এত কঠিন করে বলার কি আছে? তারা যে এখানে বন্ড পয়েন্টটা দিচ্ছে, এখানে তো তারা সরাসরি বিএনডিএক্স টোকেন দিতে পারতো। তো আসলে আগে যে আমরা মাইনিং করছিলাম তখন কিন্তু আমরা বিএনডিএক্স টোকেন মাইনিং করছি, বাট কিছুদিন আগে তারা কিন্তু আপডেট নিয়ে আসলো এবং আপডেট করার পরে এখানে কিন্তু টোকেনটাকে কনভার্ট করে পয়েন্ট করে দিছে। তো পয়েন্ট করে দেওয়ার কারণ কি সেটা আমি আপনাদের বলতেছি। আপনারা সকলেই জানেন যে এখানে কিন্তু তারা জব পোর্টাল সিস্টেম চালু করতেছে। এক কথায় বলতে গেলে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান। আর আপনারা সকলেই জানেন যে ফ্রিল্যান্সিং এর শুরুটা কিন্তু অবশ্যই মার্কেট প্লেস থেকে হয়। অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন আপনারা যদি দেখেন fiverr.com আছে, তারপরে freelancer.com আছে। তো এরকমই মানে সে সমস্ত মার্কেট প্লেস থেকেই কিন্তু প্রথম শুরুটা হয়। মানে আপনাদের সর্বপ্রথম কাজ শিখতে হয়, তারপরে মার্কেট প্লেস থেকেই কিন্তু আপনাদের কাজটা নিতে হয়, তারপরেই কিন্তু আপনাদের কাজ করে সেখান থেকে ইনকাম হয়, যেটাকে আমরা ফ্রিল্যান্সিং ইনকাম বলে থাকি। তো ঠিক সেরকমই বন্ডেক্স যে অ্যাপটা আছে এখানেও কিন্তু ভবিষ্যতে জব পোর্টাল শুরু হবে এবং এখান থেকেও কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করতে পারবো। তো সেটার কারণে কিন্তু এখানে পয়েন্ট সিস্টেম করে দেওয়া হয়েছে, বন্ড পয়েন্ট। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে বন্ডেক্স মাইনিং এর সব থেকে বেশি যে প্রশ্নটা আসে, মানে অনেকেই যে প্রশ্নটা করে সেটা হচ্ছে বন্ডেক্সের যে এপিকেটা আছে, মানে আপডেট ফাইলটা আছে, সেটা আমরা কিভাবে ডাউনলোড করব। কেননা বাংলাদেশ থেকে কিন্তু আমরা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারতেছি না। আর বন্ডেক্স অ্যাপটার কিন্তু খুবই, আমরা যদি অন্যান্য অ্যাপের সাথে তুলনা করি, মানে এটার কিন্তু অনেক বেশি আপডেট আসতেছে, যার কারণে অনেকেই কিন্তু আপডেট অ্যাপটা এখান থেকে ডাউনলোড করতে পারতেছে না। যার কারণে অনেকেই কোশ্চেন করতেছে যে ভাই আপডেট অ্যাপটার লিঙ্কটা আমাদের দেন, আমরা আপডেট অ্যাপটা ডাউনলোড করি। আর অবশ্যই কিন্তু আপনাদের আপডেট অ্যাপটা চালাইতে হবে, কেননা যদি আপনারা আপডেটটা না চালান তাহলে কিন্তু অনেকগুলো ফিচার্স আপনারা এখান থেকে পাবেন না। তো এই জন্য আমি আপনাদের সর্বপ্রথম দেখিয়ে দিই কিভাবে আপনারা আপডেট ফাইলটা এখান থেকে ডাউনলোড করবেন। তো বন্ডেক্সের আপডেট ফাইলটা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোম অ্যাপসে। তো গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন বন্ডেক্স এপিকে ডাউনলোড। এই যে দেখেন বন্ডেক্স এপিকে ডাউনলোড, এটা দিয়ে সার্চ করবেন। আমি সার্চ করতেছি। সার্চ করার পরে উপরে আপনারা লক্ষ্য করবেন এপিকে পিওর নামে একটা ওয়েবসাইট সর্বপ্রথম চলে আসবে। যদি প্রথমে না আসে তাহলে আপনারা একটু এইভাবে নিচে দেখবেন, মানে স্ক্রল করে দেখবেন। যখন দেখতে পারবেন যে এপিকে পিওর এই ওয়েবসাইটটা চলে আসছে, তো এটাতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন ডাউনলোড এপিকে অপশনটা কিন্তু এখানে শো করবে। তো আপনারা এখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা কি করবেন আরেকটু স্ক্রল করবেন। আরেকটু স্ক্রল করার পরে এইখানে দেখতে পারবেন অল ভার্সন কিন্তু এখানে শো করবে। তো এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন বন্ডেক্সের যতগুলা ভার্সন আছে সবগুলাই কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে এই যে দেখেন শো মোর অপশনটা আছে, শো মোরে ক্লিক করলে আরও মানে আগের যে ভার্সনগুলো, ওল্ড ভার্সনগুলো, সেগুলোও কিন্তু এখানে শো করবে। তবে আপনাদের ওল্ড ভার্সনের কোনো প্রয়োজন নেই, আপনারা যেহেতু আপডেট ভার্সনটা ডাউনলোড করবেন। তো কিভাবে করবেন এখান থেকে আপনারা করতে পারবেন। যেমন দেখেন এই জায়গায় এই যে দেখেন এপিকে, এটা হচ্ছে এপিকে 5.5.5 এই ভার্সনটাই কিন্তু এখানে শো করতেছে। আবার উপরে দেখেন এটা হচ্ছে এপিকে এস এবং XARP। তো এটা আপনারা ডাউনলোড করবেন না, অবশ্যই কিন্তু আপনারা এটা ডাউনলোড করবেন। এটা সর্বপ্রথম এখানে রিলিজ করা হয়েছে, তারপরে কিন্তু এটা রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু ডেটগুলোও দেওয়া আছে। তো আপনারা কি করবেন, সুন্দর করে এইটার এই পাশে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোডে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো এই জায়গায় দেখেন বড় করে কিন্তু ডাউনলোড লেখাটা এখানে শো করতেছে। তো আপনারা কি করবেন, এইটাতে কিন্তু ভুল করেও ক্লিক করবেন না। তো এটাতে ক্লিক করার কারণে অনেকেই কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারতেছে না। তো আপনারা আরেকটু স্ক্রল করবেন। আরেকটু স্ক্রল করার পরে এই জায়গায় দেখতে পারবেন ডাউনলোড এপিকে
এইখানে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু অরিজিনাল ফাইলটা ডাউনলোড হবে। আর যদি আপনারা উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অরিজিনাল ফাইলটা ডাউনলোড হবে না। তো এই জন্য বলতেছি আপনারা এই জায়গায় ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করতেছি, দেখেন আমার কিন্তু এই অপশনটা চলে আসে। তো আমি যদি এখন ডাউনলোড এগেনে ক্লিক করি তাহলে কিন্তু আমার আবার ডাউনলোড হয়ে যাবে, কেননা আমার কিন্তু আগে থেকে এটা ডাউনলোড করা আছে। তো আপনাদের যদি আগে কোনো ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা এখানে ডাউনলোড এনিওয়ে অপশনটা পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন আমরা কথা বলবো মেইন আপডেট নিয়ে। তো মেইন আপডেট নিয়ে কথা বলার জন্য অবশ্যই তাদের যে টুইটার পেজ আছে এখানে আসতে হবে। তো এই জায়গায় দেখেন, এখানে আসার পরে আমি একটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলি। সেটা হচ্ছে ছোট্ট একটা আপডেট, ডিসেম্বর হেয়ার উই কাম। তো এই আপডেটটা দেখে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছে যে ভাই আসলে এই জায়গায় একটা আপডেট দেওয়া হয়েছে, আর যতগুলো প্রজেক্ট আছে তারা কিন্তু সরাসরি কোনো কথা বলে না, মানে ভবিষ্যতে তারা কি করবে এটা কিন্তু সরাসরি তারা কোনোদিন বলে না, তারা কিন্তু ইঙ্গিত দিয়ে বলে। তো ঠিক সেরকমই এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, ডিসেম্বর হেয়ার উই কাম, মানে তারা আসতেছে ডিসেম্বরে। তো এই আপডেটটা দেখে অনেকেই কোশ্চিন করতেছে যে ভাই আসলে ডিসেম্বরে তারা কি মেইননেট লঞ্চ করতেছে না কি করতেছে, যার কারণে এখানে তারা এই আপডেটটা দিচ্ছে। তো এটা আসলে সেটা না, আমি তো আপনাদের আগে থেকে বলতেছি, আমি রিসেন্টলি যতগুলা বন্ডেক্স নিয়ে ভিডিও দিছি প্রত্যেকটাতে কিন্তু আমি আপনাদের বলছি যে বন্ডেক্স 2024 সালের কোয়ার্টার 1-এ লঞ্চ করবে। তো কোয়ার্টার 1টা কি? কোয়ার্টার 1 হচ্ছে প্রত্যেকটা বছরকে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়, মানে 4টা কোয়ার্টারে ভাগ করা হয়। তো প্রথম যে 3টা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টা মাসকে নিয়ে কিন্তু কোয়ার্টার 1 ধরা হয়। তো 2024 সালের কোয়ার্টার 1-এ কিন্তু তারা মেইননেট লঞ্চ করবে, তবে মার্কেটের উপর ডিপেন্ড করে। তো আমি রিসেন্টলি আপনাদের যে বলছি যে সামনে কিন্তু বুল রান একটা আসতেছে, মানে বুল সিজন আসতেছে, এটা আমরা সকলেই জানি, কেননা সামনেই কিন্তু বিটিসি হালভিং। তো বিটিসি হালভিং এর পরেই কিন্তু বুল রান শুরু হয়, এটা সকলেই জানে। এবং বন্ডেক্স এর যে কথা সেটা হচ্ছে তারা মার্কেটের উপর নির্ভর করেই কিন্তু প্রজেক্টটা লঞ্চ করবে, এবং অনেক দিন থেকেই কিন্তু তারা বলে আসতেছে যে 2024 সালের কোয়ার্টার 1-এ তারা মেইননেটটা লঞ্চ করবে। তো ঠিক তেমনি তাদের এখন পর্যন্ত যদি আপনারা হোয়াইট পেপার ফলো করেন এবং তাদের যদি ডিসকর্ড ফলো করেন, সবখানে কিন্তু তারা বলছে যে কোয়ার্টার 1-এ লঞ্চ করবে। এবং এইখানে দেখেন তাদের একটা মডারেটরও কিন্তু এখানে বলছে যে 2024 সালের কোয়ার্টার 1-এ তারা লঞ্চ করবে। কেননা এই পোস্ট দেওয়ার পরে, মানে এই যে পোস্ট এখানে তারা করছে, এটা করার পরে অনেকেই কিন্তু এখানে রিপ্লাই করছে বা কমেন্ট করছে যে আসলে ডিসেম্বরে কি প্রজেক্টটা লঞ্চ করা হচ্ছে কিনা। আসলে এটার কারণেই তাদের যে মডারেটর সে কিন্তু এখানে একটা আনসার দিছে বা উত্তর দিছে যে না, 2024 সালের কোয়ার্টার 1-এ এটা লঞ্চ করা হবে। আর আমি কিন্তু রিসেন্টলি যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু আমি আপনাদের প্রুফ সহকারে দেখিয়েছি যে এটা 2024 সালের কোয়ার্টার 1-এ লঞ্চ করবে। তো এখন কথা হচ্ছে এই আপডেটটা দেওয়ার কারণ কি? তো এই আপডেটটা দেওয়ার কারণ হচ্ছে ডিসেম্বরে কিন্তু তারা জব পোর্টালটা লঞ্চ করতেছে। এখন পর্যন্ত কিন্তু তাদের জব পোর্টাল এখানে লঞ্চ করা হয়নি। তো ডিসেম্বরে তারা যেহেতু জব পোর্টালটা লঞ্চ করতেছে, যার কারণে কিন্তু এখানে বলা হয়েছে যে ডিসেম্বরে আমরা আসতেছি। আর বন্ডেক্স কিন্তু শুধুমাত্র একটা ক্রিপ্টো প্রজেক্ট না, এখানে কিন্তু অনেক অনেক ফিউচার আছে। আপনারা জানেন যে আমি শুরু থেকে বলে আসতেছি বন্ডেক্সে ফিউচারে অনেক কিছু হবে, যার কারণে শুধুমাত্র এটাকে আপনারা একটা ক্রিপ্টো প্রজেক্ট ভাববেন না, এটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট। তো ভবিষ্যতে এটা যদি লঞ্চ করে তাহলে কিন্তু এখান থেকে বিগ একটা প্রফিট হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কেননা তাদের সাপ্লাই এবং তাদের যে টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই, সার্কুলেশন সাপ্লাই, এগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অন্যান্য প্রজেক্টের তুলনায় এদের সাপ্লাই কিন্তু অনেক কম। এবং এখানে সর্বশেষ যে কথাটা, মানে আমি নিজের ভাষায় আপনাদের বলতেছি, আমরা যেহেতু এতদিন থেকে এখানে কাজ করে আসতেছি, আর মাত্র কিন্তু কয়েকটা মাস, এটা কিন্তু নভেম্বর চলতেছে, নভেম্বর অলরেডি শেষের দিকে, তারপরে আসবে হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বরের পরে 2024 সাল, এবং 2024 সালের 3টা মাস, একটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টা মাস হচ্ছে তাদের সময়। তো এই 3 মাসের মধ্যে তারা যদি লঞ্চ না করে তাহলে কি করবো আমরা, সুন্দর করে বন্ডেক্স যে অ্যাপটা আছে এটা আমরা সুন্দর করে আমাদের ফোন থেকে আনইনস্টল করে দেব। কেন আনইনস্টল করে দেব? সেটা হচ্ছে তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই, যার কারণে আমরা আনইনস্টল করে দেব। তো এখন কথা হচ্ছে আমরা যেহেতু এতদিন থেকে এখানে কষ্ট করে মাইনিং করে আসতেছি, যার কারণে আর মাত্র 4টা মাস আমরা এখানে ওয়েট করব, 4টা মাস দেখব, এরপরে যদি কোনো কিছু না হয় তাহলে আনইনস্টল করে দেব। আর আপনারা তো সকলে জানেন যে মাইনিং প্রজেক্ট কিন্তু কখনো, মানে সমস্ত মাইনিং প্রজেক্ট কিন্তু কখনো লঞ্চ করে না, এবং সমস্ত মাইনিং প্রজেক্ট থেকে কিন্তু প্রফিটও করা যায় না। তো অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো কিন্তু স্ক্যাম করে, যেগুলো থেকে আমরা মানে শুধু কাজ করি কিন্তু সেখান থেকে কোনো ধরনের প্রফিট করতে পারি না। আবার এমন কিছু মাইনিং প্রজেক্ট আছে যেগুলো থেকে কিন্তু প্রফিট করা যায়। মানে এক কথায় বলতে গেলে মাইনিং প্রজেক্ট কিন্তু এমন না যে সেখান থেকে প্রফিট
করা যায় না। তো আমাদের মধ্যে যেগুলো স্ক্যাম সাইট আছে আমরা বন্ডেক্সকেও স্ক্যামের যে লিস্ট আছে সেটাতে ফালাই দেবো, মানে সুন্দর করে আনইনস্টল করে দেবো। শুধুমাত্র আমি রিকোয়েস্ট করতেছি আপনারা আর 4টা মাস ধৈর্য ধরে এখানে কাজ করেন, তাহলে এখান থেকে আমরা সর্বশেষ ফলাফলটা পেয়ে যাব যে এখান থেকে আমরা পেমেন্ট পাবো কি পাবো না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।